আসসালামু আলাইকুম। কোরবানির ঈদের জন্য আমরা যেগুলা গরু এবং মহিষ প্রস্তুত করতেছি সেগুলার বর্তমান অবস্থা কিরকম সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমাদের খামারে মূলত 4টা গরু এবং একটা মহিষ প্রস্তুত করতেছি কোরবানির ঈদে বিক্রি করার জন্য। এখানে যে 2টা গরু দেখতে পাচ্ছেন, একটা ষাঁড় এবং একটা বকনা, এই 2টা গরু মূলত আমাদের গাভীর বাচ্চা। কিছুদিন আগে এই 2টা গরুর ভিডিও আপনাদেরকে দেখিয়েছিলাম। কিছুদিন যাবত আপনাদেরকে রেগুলার ভিডিও দিতে পারতেছি না, তার একটা কারণ হচ্ছে সামনে কোরবানি ঈদ আসতেছে, তার কারণে গরু মহিষের প্রচুর যত্ন দিতে হচ্ছে। পাশাপাশি আমার পুকুরের যে মাছ রয়েছে তার থেকে কিছু মাছ আমি বাজারে বিক্রি করেছি, অর্থাৎ আমার পুকুরের যে পাঙ্গাস মাছ রয়েছে সেই পাঙ্গাস মাছ আমি প্রতি বাজারে 2 মণ 3 মণ করে বিক্রি করেছিলাম, যার কারণে আপনাদেরকে রেগুলার ভিডিও দিতে পারি নাই। যাই হোক, পরবর্তীতে আমরা আমাদের পুকুরের মাছ কিভাবে বিক্রি করে থাকি সেই ভিডিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। যারা পূর্বের ভিডিওতে আমাদের এই 2টা গরু দেখেছিলেন তারা অবশ্যই কমেন্টসে জানাবেন যে এই গরু 2টার পরিবর্তন কিরকম হয়েছে, অর্থাৎ কিরকম মোটা তাজা করতে পেরেছি। যেহেতু এখনো আরো 3-4 দিন সময় বাকি আছে, ইনশাল্লাহ এই 3-4 দিনে আরেকটু পরিবর্তন হবে। এই 2টা গরুর পাশাপাশি আমরা আমাদের এলাকা থেকে আরো 2টা গরু কিনেছিলাম, অর্থাৎ একটা গাভী আর একটা বকনা ঈদে বিক্রি করার জন্য। এখানে যে গাভীটা দেখতে পাচ্ছেন এই গাভীটা আমরা ঈদে বিক্রি করার জন্য কিনেছি আমাদের এলাকা থেকে। এই গাভীটি এবং বকনা 2টা আমরা এক বাড়ি থেকেই কিনেছি, অর্থাৎ এই গাভীটির বাচ্চাই হচ্ছে এই বকনাটা। এখানে যে কটা গরু আপনাদেরকে দেখিয়েছি প্রত্যেকটাই 2 দাঁত 4 দাঁত করে। যাই হোক, যদি আপনাদের মধ্যে কারো এই 4টা গরুর মধ্যে একটি গরু পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন, আমরা কম রেটে আপনাদেরকে গরু দেওয়ার চেষ্টা করব। আপনাদের উদ্দেশ্যে আরেকটা কথা বলি, এই 2টা গরু বাড়িতে আনার পরই হিটে এসেছে, অর্থাৎ এই বকনাটা এবং সাদা গরুটা 2টাই হিটে এসেছে। এই মহিষটাও আমরা ঈদে বিক্রি করে দিব। কিছুদিন আগে আপনাদেরকে ভিডিওতে দেখিয়েছিলাম মহিষটার কিরকম অবস্থা ছিল। আলহামদুলিল্লাহ, মহিষটা মোটামুটি অনেকটা পরিবর্তন হয়েছে। যেহেতু গরু এবং মহিষগুলো আমাদের নিজেদের খামারের, তাই আমরা খুব বেশি দাম চাবো না। যদি কেউ নিতে চান তাহলে অবশ্যই কমেন্টসে যোগাযোগ করিয়েন। এই বড় মহিষটার পাশাপাশি যে ছোট বাচ্চারা দেখতে পাচ্ছেন এই বাচ্চাটা আমাদের খামারের বাচ্চা। যারা পূর্বের ভিডিওতে দেখেছেন তারা বলতে পারবেন। আমাদের দিকে জমিতে পর্যাপ্ত পরিমাণে ঘাস হয়েছে, তাই মহিষগুলা ঘাস খেয়ে পেট ভরে যায় এবং দুপুরবেলা আমরা নিয়ে এসে ছায়ার মধ্যে রেখে দেই। আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে বাচ্চাটা অনেক বড় হয়ে গেছে। আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমাদের সকল কাজে বরকত দান করে। আসসালামু আলাইকুম।